আপনারা কি এই আমিরের কথা নিজেদের গায়ে মেখে নিলেন? আপনারা কেন চুপ? তাদের যে কর্মীগুলো আছে তারা কিভাবে মেয়েদের অপমান করে? ভোট যত এগিয়ে আসছে ক্রমশই আতঙ্কিত হয়ে উঠছে দেশের নারী সমাজ। ক্ষমতায় যদি জামায়াত আসে তাদের কি হাল হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না তারা। জামায়াতের একের পর এক নারী বিদ্বেষী মন্তব্য দেশের নারী সমাজে এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে বরগুনার জামায়াত নেতা মোহাম্মদ শামীম আহসান এক অশালীন মন্তব্য করে বসেন। ডাকসু নির্বাচনের পরে যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসু ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। ডাকসুর মেয়েদের তকমা দিয়েছেন এই জামায়াত নেতা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেত্রী রাফিয়া ব্যঙ্গ করে লেখেন, হিজাবেই সব সমাধান, কারণ হিজাব পড়লে কাকে আর কাকে পড়ল তাতে কিছু যায় আসে না। প্রতিবাদের ঝড়ো। দেশের রাজনীতিতে আগে থেকেই প্রশ্ন ছিল জামাত ক্ষমতায় এলে মহিলাদের কি হবে, কারণ ৫৪ বছরের ইতিহাসে নারী সম্পর্কে জামায়াতের অবস্থান বিদ্বেষমূলক। কি পোশাক, কি ক্ষমতা, পুরুষদের থেকে মেয়েদের তারা পিছিয়ে রাখতে চায় সবসময়। অর্থাৎ তারা নারী পুরুষের সমানাধিকার মানেন না। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেন, দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে পারলেও জামায়াতে মেয়েরা কোনোদিন সংগঠনের আমির হতে পারবে না। Mr. Rahman, you say that you respect women and you believe that women can rise to leadership positions. Can I ask you how many women candidates has the Jamaat-e-Islami fielded in this election, in the parliamentary election? Not a single one, but we are preparing. No, but We are not saying. But surely it's not zero in any other party. Why not have even one woman candidate? Answer is we are preparing for that. Okay, but what about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. এর থেকে স্পষ্ট, দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মহিলা প্রধানমন্ত্রী এমপিদের মেনে নিতে বাধ্য হলেও নিজেদের দলে কিন্তু মহিলাদের কাজ সীমিত ও সীমাবদ্ধ। অদ্ভুতভাবে জামায়াতের মহিলা সেলও ইসলামকে সামনে রেখে নারীদের সীমাবদ্ধ ভূমিকার কথা বলছে। এবার আমরা কোনো ক্যান্ডিডেট দিব না ইনশাল্লাহ। আমরা তো লোকাল ইলেকশনে আমরা পার্টিসিপেট করেছি, সেটা ডাটা তো আপনাদের কাছে আছে। সেই ইলেকশনে কিন্তু আমাদের বোনেরা রুরাল এরিয়াতে তারা পার্টিসিপেট করেছে। কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। বিগত শনিবারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় যেন জামায়াত বিরোধিতায় আগুন ছড়িয়ে দেয়। সেদিন জামায়াতের আমির শফিকুর রেহমানের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে কর্মজীবী মহিলাদের বলা হয়। জামাত নেতা মোহাম্মদ শামীম আহসান আগেই ডাকসুর ও জেলাদের বলেছিলেন। এবার খোদ জামায়াত আমির শফিকুর রেহমানের অ্যাকাউন্ট থেকে কর্মজীবী মেয়েদের বলে পোস্ট করা হয়। দুয়ে দুয়ে ৪ হয়ে গেল এখানেই। জামাতের তৃণমূল স্তর থেকে শীর্ষ নেতৃত্ব অর্থাৎ সকলেরই দেশের মহিলাদের সম্পর্কে ধ্যান ধারণা একই। এরপর প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে নারী সমাজ। মশাল হাতে মিছিলে তাদের একটাই বক্তব্য, এই জামাতিদের প্রতিহত করো। শফিকুর রেহমানের এই মন্তব্য সামনে আসায় সোশ্যাল মিডিয়া জুড়ে জামায়াতের বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রূপ শুরু হয়। জামায়াতকে যে বাংলাদেশের মানুষ আর মেনে নিতে পারছে না তার স্পষ্ট বার্তা ছিল সমাজ মাধ্যমের দেওয়ালে। ভোট আসতেই দেশের নারীদের প্রতি জামায়াত নিজেদের সহানুভূতিশীল প্রমাণ করতে এতদিন ব্যস্ত ছিল। তাই কোথাও মেয়েদের জন্য ক্ষমতায় এলে দোতলা বাসের ঘোষণা করা হয়েছে, কোথাও বা মেয়েদের কাজের সময় কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আর এখানেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের বস্ত্রশিল্পের সঙ্গে জড়িত লাখো লাখো মহিলা শ্রমিকদের ভিতর। জামায়াত ইসলামীর আমির ঘোষণা করেছেন তারা ক্ষমতায় এলে মহিলাদের কাজের সময় ৮ ঘন্টা থেকে কমিয়ে ৫ ঘন্টা করা হবে। ইনশাআল্লাহ আমরা যদি ৮ ঘন্টার জায়গায় তাদের জন্য ৫ ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত ৮ ঘন্টার কাজ ৫ ঘন্টায় শেষ হবে। পুরুষরা মহিলাদের থেকে বেশি সময় কাজ করলে কারখানার মালিকরা মহিলা কর্মী রাখবেন কেন? এমনিতেই বাংলাদেশের মহিলা শ্রমিকরা পুরুষদের থেকে অনেক কম বেতন পান। কাজের সময় কমে গেলে বেতনে যে কাটছাট হবে না তার নিশ্চয়তা তো দেননি জামায়াতের আমির। একই সঙ্গে দেশের খেটে খাওয়া মহিলারা প্রমাদ গুনতে শুরু করেছেন জামায়াতের এই ঘোষণা মহিলাদের ঘরবন্দি করার নতুন চাল নয়তো।
তাদের মতে প্রাথমিকভাবে জামাতিদের নারীদরদি বলে মনে হলেও আদতে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেই জামায়াত ইসলামী শান দেওয়ার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। তাদের মুখ ও মুখোশের পার্থক্য আজ বেশ স্পষ্ট।